আল্লাহর বান্দা কুড়ি গরিব মানুষ চোখের পানি ফালাইয়া ফালাইয়া টপ 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 করে পানি পড়ে আর ডাক দিয়া বলে, এরে ডাকাত, আমি তোমাকে বিশ্বাস করে ফেললাম, আমি তোমার প্রতি মায়া লাগাইছো, আমি তোমাকে মায়া করে করে আমি তোমাকে আমার খচ্চরের মধ্যে উঠাইয়া দিলাম, তুই আমার এই পরিমাণ ক্ষতিটা কেমনে করতে পারিস? না রে করে, না রে ডাকাত, না, তুই আমাকে বেরো না, কারণ তোর লক্ষ্য উদ্দেশ্য হলো আমার খচ্চরটা তুই নিয়ে নেবে, আমার কাছে অনেক টাকা আছে, টাকাগুলো তুই আত্মসাৎ করে নিবি, নিয়ে নেবে, যা 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 তুই খচ্চরটা নিয়ে নে আর টাকাগুলোও তুই নিয়ে নে, আমাকে হত্যা করিও না, কারণ এর বান্দা তুই জানিস না আমি এমন একজন ব্যক্তি বলে আমার এই উপার্জনের টাকা দিয়ে আমার স্ত্রী সন্তান আমার পরিজন চলে, আমি যদি মৃত্যুবরণ করে ফেলে, আমি যদি শেষ হয়ে যাই, আমাকে শেষ করে ফেল, আমার পরিবারে বড় কষ্ট হয়ে যাবে। না রে না রে না রে ডাকাত, তুই আমাকে মৃত্যুবরণ করাস না, তুই আমাকে হত্যা করিও না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। কিন্তু ওই ডাকাত কথা শুনে না, ডাক দিয়া বলে, রে কুলি, এই যে দেখো কতগুলা লাশ পড়ে রয়েছে, সবাইকে আমি হত্যা করে ফেলেছি, সবার এরকম ভাবে জাহরিটাও নিয়ে নিয়েছি, টাকাগুলোও নিয়ে নিয়েছি, তোমার টাকাগুলোও আমি নিয়ে নিব, তোমার খচ্চরটাও আমি নিয়ে নিব, আর আমি তোমাকে হত্যা করে ফেলবো। একটা পর্যায়ে কুলি বুঝতে পারলো আমাকে আর বাঁচায়া রাখবে না, আল্লাহর বান্দা হতাশ, কেউ আমাকে বাঁচাইতে পারবে না, পারবে না, পারবে না, কিন্তু একজন বাঁচাতে পারবে, জোরে চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর বান্দা চিন্তা করলেন, যেখানে আমাকে কেউ বাঁচাইতে পারবে না, ওইখানে আমার মাওলা আমাকে বাঁচাইতে পারবে। উনি ডাক দিয়ে বলে, ডাকাত, তুই আমাকে শেষ করে ফেলবি, তবে হা 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 আমি তোমার কাছে একটা আবদার করে। বলে, কি আবদার? বলে, 2 রাকাত নামাজ আদায় করার আমাকে সময় দাও। এর বান্দা দেখবেন, যেই ব্যক্তি ফাঁসির আসামিটা হয়ে যায়, ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়ার আগে তার মনের আশা পূরণ করে। বান্দা যে কেউ কাউকে মৃত্যুবরণ করাইতে চাইলে ওই ব্যক্তির মৃত্যুর আগে তার কি স্বাদ আছে, কি তার চাওয়া আছে, এগুলা পূরণ করার চেষ্টা করে। ওই কুলি ডাক দিয়া বলে, এর ডাকাত শুনো, তুমি আমাকে কিছুক্ষণের মধ্যে মেরে ফেলবা, আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। যখন অনুমতি পেয়ে গেল, আল্লাহর বান্দা কুলি বড় গরীব, আল্লাহর বান্দা নামাজ শুরু করে দিল, দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা বেদে হাতটা বাঁধার পর সানা পড়িয়া সূরাতুল ফাতিহা যখন পাঠ করে ফেলল, আল্লাহর বান্দার জবানের মধ্যে কোনো সূরা আসে না, আল্লাহর বান্দার জবানের মধ্যে কোনো কেরাত আসে না, কারণ তার মধ্যে একটা ভয়, এই নামাজ শেষ হয়ে গেলে তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, এই 2টা জিনিস নিয়ে যারা সামনের দিকে অগ্রসর হইবে, আল্লাহ বলে, বান্দা 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, আমলে সালেহ, এইটাই 2টা জিনিস যদি তোমার মধ্যে থাকে,
আল্লাহ বলেন কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার রব জানাইয়া দে, হে বান্দা ঈমানটা যদি আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। কেমন জান্নাত? বলে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস তোমার জন্য আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। আমল করলে শুধু হবে না, আমল নামাজ পড়েছ, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ হয়ে গেল, কালো হয়েছে, রোজা রাখতে রাখতে শুকাইয়া গেলাম, দাগ করতে করতে তুমি গরিব হয়েছ, যাকাত দিতে দিতে তুমি অর্থ সম্পদ শেষ করে ফেলেছ, হজ করতে করতে বান্দা তোমার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত হজ করেছ, কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই। বলে ততক্ষণ যতক্ষণ না ওই আমলের মধ্যে ইখলাসিয়াত থাকবে, ওই আমলটা যখন সহি না হবে। এজন্য মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে বান্দা, তোমার এই আমলটা যদি সহিহা ইখলাসের সাথে যদি আমলটা হয়ে যায়, এই আমলটাও যদিও কম হয়, আমার আল্লাহ এই ক্ষুদ্র আমলের বিনিময় আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। হাকিকত সে দুনিয়া পে খবর হয়, দুনিয়া কি নুমায়শ পর নজর হয়। নমি গোয়াম কে আজ দুনিয়া जुदाबास बहरहाल तुई मेरा निगाहदार। आतिना फी दार दुनिया ना हसन, आतिना फी दार उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन नहदिना लफ्तिखारा बिल्उलूमी वल गिना। মদিনাওয়ালা নবী জানাইয়া দেন, এ বান্দা তুমি নেক আমল করবা, এই আমলের মধ্যে তোমার ইখলাসিয়াত থাকতে হবে, না হয় তোমার চিন্তানেও তোমার আমল আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। এই বান্দা, এই আমল তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছাইতে পারবে না, এই আমল তোমাকে মুসিবতের মধ্যে পৌঁছাইতে পারবে না, এই আমল তোমার ঢাল স্বরূপ হইবে না। এজন্য বান্দা মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, তোমার ঈমানটাকে মজবুত করে নাও, আমলের মধ্যেও মজবুত করো। বলে আমল কেমনে মজবুত হয়? আমলের মধ্যে তোমার যদি ইখলাসিয়াত থেকে যায়, আল্লাহর ভয়টা নিয়ে যদি বান্দা তুমি আমলটা করতে পারো, এই আমল তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এটাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেক আমল, আমলে সালেহ। আমলে সালেহ করলে কি ফায়দা জানো? এ বান্দা, নেক আমল করে 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 বান্দা যদি আমি আপনি যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। কারণ আল্লাহ তো এমন একজন রব। হে বান্দা, রাত্রে যখন 2টা বেজে যায়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, সবাই যখন কান্না বন্ধ হয়ে যায়, দোকানওয়ালার দোকানের ঝাপ বন্ধ হয়ে যায়, বাড়িওয়ালার দরজা যখন বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে দিয়া রাখে। কানাকে যেন এই রাত্রি বেলা অসুস্থ হয়ে যায়, পেট ব্যথা, কালিঘাতে ওই সদর হাসপাতালে নিতে হয়। কোন বান্দা না জানি পেট ব্যথায় আর বাঁচতে পারে না, আমার আল্লাহ কুদরতি নজর দিয়া 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 তাকাইয়া দেখে বান্দার কে কোন সমস্যা। এই গভীর রাত্রে যখন ওই বান্দা মুসিবতের মধ্যে পড়ে যায়,
2টা রাকাত নামাজ আদায় করিয়া আমি আল্লাহর কাছে যদি ডাক দেই আল্লাহ, আর যদি আমি আল্লাহ ঘুমাইয়া থাকি জিমাইয়া থাকি, ওই বান্দা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে। এজন্য আল্লাহ বলে, হে বান্দা একটু লক্ষ্য করে দেখো, আল্লাহ বলেন লা তাকুলু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও দেই না, জিমাইও না। বান্দা কখন কার কোন মুসিবত চলে আসে, বান্দা কেউ যখন সহযোগিতা করতে পারবে না, আমি আল্লাহ তোমাকে কুদরতি ভাবে সহযোগিতা করবো। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল কুফা নগরীর একজন আল্লাহর বান্দা, গরিব বড় কুলি। কুফা নগরীর ওই কুলির কাজ করে। কুলির কাজটা কি? বলে মানুষের কাছে ধারে ধারে টাকা গুলা নিয়া এরকম ভাবে দোকানদারের কাছে টাকা নিয়া ওই বড় বাজার থেকে বাজার করিয়া দোকানের মধ্যে বুঝাইয়া দেয়। ওই কুফা নগরীর কুলি বড় মানুষের কাছে বিশ্বস্ত হয়ে গেছে, সবার রাস্তা লোক হয়েছে, সবার বিশ্বস্ত লোক হয়েছে, ভালোবাসার মানুষ হয়ে গিয়েছে। ওই কুফা নগরীর ওই কুলি সবাই যখন তাকে মিলিয়া একত্রিত অনেকগুলা টাকা দিয়া দিল, ওই টাকাগুলো নিয়া ওই বড় বাজারের মধ্যে গিয়া বাজার সদাই করে ওই দোকানে পৌঁছায় দিবে, এটাই হলো তার কাজ। ওই আল্লাহর বান্দা কুলি সবার ধারে ধারে গিয়া ওই টাকাগুলো নিয়া যখন ওই খচ্চরের পিঠের মধ্যে উঠিয়া যাইতে শুরু করে দেয়। আল্লাহর বান্দা কিছু দূর যাওয়ার পর এই রাস্তার মধ্যে একজন লোক তারা বলে, ও কুলি কই যাও? বলে আমি অমুক বাজারের মধ্যে যাই। কারণ হইল আমি ওই বাজারের মধ্যে গিয়া আমি ওই বাজার করিয়া মালগুলো নিয়া আমি বিভিন্ন দোকানের মধ্যে পৌঁছায়া দে। এই কথা যখন বলে যায়, ওই অপরিচিত লোকটা ডাক দিয়া বলে, রে ভাই আমাকেও নিয়ে যাও, কারণ আমি হেঁটে যাইতে পারবো না, আমার বড় কষ্ট হয়ে যাবে। কুলিকে যখন এইভাবে ডাক দেয়, কুলি আল্লাহর বান্দা নামাজি, নামাজ পড়ে নেওয়ালা বান্দার দিলটা বড় নরম হয়। জোরে বলেন ঠিক কিনা? নামাজ যে ব্যক্তি পড়ে তার দিলটা বড় নরম হয়। এই জন্যই তো নামাজি ব্যক্তির দিলটা থাকবে নরম। বান্দা তুমি আমল করনেওয়ালা বান্দার মনটা থাকবে নরম, নেক আমল করনেওয়ালার বান্দা থাকবে বড় মনটা নরম। আল্লাহর বান্দা কুলি এমন ভাবে ওই অপরিচিত লোকটা যখন বান্দার কাছে আবদার করে, বলে একটু আমাকেও নিয়ে যাও। আল্লাহর বান্দা এরকম নেককার বান্দা যারা হয়, নামাজি বান্দা যারা হয়, আমলওয়ালা বান্দা যারা হয়, তারা তো মানুষকে না করতে পারে না, তারা তো মানুষকে ইগনোর করতে পারে না, তারা তো মানুষকে কষ্ট দিতে পারে না। আল্লাহর বান্দা কুলি জানাইয়া দেয়, আপনি আমার খচ্চরের আমার পিছনের দিকে উঠে যান। আল্লাহর বান্দা ওই আগন্ত মানুষ ওই খচ্চরের মধ্যে লাফ দিয়া পিছনের দিকে যখন উঠিয়া যায়, আল্লাহর বান্দা ওই কুলি খচ্চর নিয়া ওই আল্লাহর বান্দাকে নিয়া যখন সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহর বান্দা যখন সামনের দিকে অগ্রসর হয়, যাইতে একটা দ্বিমুখী রাস্তা দেখা যায়। দ্বিমুখী রাস্তা কাকে বলে? বলে একটা রাস্তা ডান দিকে গেছে আর একটা রাস্তা বাম দিকের মধ্যে চলিয়া গেছে। ডান দিকের রাস্তা দিয়া গন্তব্যের স্থানে পৌঁছানো সম্ভব হয়, বাম দিকের রাস্তা দিয়েও গন্তব্যের স্থানে পৌঁছানো সম্ভব হয়। আল্লাহর বান্দা কুলি ডাক দিয়া বলে, রে ভাই আমি এই রাস্তা দিয়া যাব না যে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, আমি এই রাস্তা দিয়া যাব, ওই বামে রাস্তা দিয়ে আমি যাব না, কারণ মানব চলাফেরা করে না, এই রাস্তায় আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি প্রতিদিন এই ডান্নের রাস্তা দিয়ে আমি চলাফেরা করে। ওই পিছনের ব্যক্তি ডাক দিয়া বলে, কুলি তুমি
তুমি হয়তো এই বামে রাস্তা দিয়ে যাতায়াত করো না, এজন্য তুমি জানো না আমি মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে যাই, এই রাস্তার একটা অভিজ্ঞতা আমার আছে, এই রাস্তায় কোনো সমস্যা নাই। আর তুমি যদি এই বামে রাস্তা দিয়াটা যদি যেতে পারো, এই বামে রাস্তা দিয়া কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে ভালো ভালো বড় বড় ঘাস আছে, এই ঘাসগুলা তোমার কষ্টটা খেয়ে খেয়ে শক্তি অর্জন করতে পারবে। এই কথা যখন বলে ফেলে আল্লাহর বান্দা গুলি মনটা বড় নরম, কারণ নামাজি বান্দার মনটা নরম হবে এটাই তো স্বাভাবিক, রোজা রাখনেওয়ালার মানুষের মনটা নরম হবে এটাই তো স্বাভাবিক, নেক আমল করনেওয়ালা মানুষের মনটা নরম হবে এটাই তো স্বাভাবিক, বলে বুজুর্গ ব্যক্তিদের মনটা দিনটা নরম হবে এটাই তো স্বাভাবিক। আল্লাহর বান্দা ওই মানুষটার কথা শুনিয়া শুনিয়া কুলি বামে রাস্তা দিয়ে যখন হেঁটতে শুরু করে দেয়, হস্তর নিয়ে যখন যাইতে শুরু করে দেয়, কিছু দূর যাওয়ার পর যখন দেখে আর রাস্তা নাই, কেমন যেন জংলা দেখা যায়, কেমন যেন জঙ্গল দেখা যায়, কেমন যেন অনেকগুলা মানুষের লাশ পড়ে আছে, এই মুহূর্তের মধ্যে অবাক হয়ে যায়। আর পিছনে বসে থাকা লাফ দিয়া ওই খচ্চরটা থেকে নেমে সাথে সাথে খুনজুটটা টান দিয়া বের করে নেয়, একটা ছুরি বের করে ফেলে, আর কুলিকে ডাক দিয়া বলে, এরে কুলি আমি আজকে তোমাকে শেষ করে ফেলবো, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর বান্দা কুলি গরিব মানুষ, চোখের পানি ফালাইয়া ফালাইয়া টপ 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 করে পানি পড়ে, আর ডাক দিয়া বলে, এরে ডাকাত আমি তোমাকে বিশ্বাস করে ফেললাম, আমি তোমার প্রতি মায়া লাগাইছো, আমি তোমাকে মায়া করে করে আমি তোমাকে আমার খচ্চরের মধ্যে উঠাইয়া দিলাম, তুই আমার এই পরিমাণ ক্ষতিটা কেমনে করতে পারিস? না রে করে না রে ডাকাত না, তুই আমাকে বেরো না, কারণ তোর লক্ষ্য উদ্দেশ্য হলো আমার খচ্চরটা তুই নিয়ে নেবে, আমার কাছে অনেক টাকা আছে, টাকাগুলো তুই আত্মসাৎ করে নিবি, নিয়ে নেবি, যা 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 তুই খচ্চরটা নিয়ে নে, আর টাকাগুলোও তুই নিয়ে আনে, আমাকে হত্যা করিও না, কারণ এর বান্দা তুই জানিস না আমি এমন একজন ব্যক্তি, বলে আমার এই উপার্জনের টাকা দিয়ে আমার স্ত্রী সন্তান আমার পরিজন চলে, আমি যদি মৃত্যুবরণ করে ফেলে, আমি যদি শেষ হয়ে যাই, আমাকে শেষ করে ফেল, আমার পরিবারে বড় কষ্ট হয়ে যাবে। না রে না রে না, ডাকা তুই আমাকে মৃত্যুবরণ করাস না, তুই আমাকে হত্যা করিও না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। কিন্তু ওই ডাকাত কথা শুনে না, ডাক দিয়া বলে, রে কুলি এই যে দেখো কতগুলা লাশ পড়ে রয়েছে, সবাইকে আমি হত্যা করে ফেলেছি, সবার এরকম ভাবে জাহরিটাও নিয়ে নিয়েছি, টাকাগুলোও নিয়ে নিয়েছি, তোমার টাকাগুলোও আমি নিয়ে নিব, তোমার খচ্চরটাও আমি নিয়ে নিব, আর আমি তোমাকে হত্যা করে ফেলবো। একটা পর্যায়ে কুলি বুঝতে পারলো আমাকে আর বাঁচায়া রাখবে না, আল্লাহর বান্দা হতাশ, কেউ আমাকে বাঁচাইতে পারবে না পারবে না পারবে না, কিন্তু একজন বাঁচাতে পারবে, জোরে চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর বান্দা চিন্তা করলেন, যেখানে আমাকে কেউ বাঁচাইতে পারবে না, ওইখানে আমার মাওলা আমাকে বাঁচাইতে পারবে। উনি ডাক দিয়ে বলে, ডাকাত তুই আমাকে শেষ করে ফেলবি, তবে হা 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 আমি তোমার কাছে একটা আবদার করে। বলে কি আবদার? বলে 2টা রাকাত নামাজ আদায় করার আমাকে সময় দাও। এর বান্দা দেখবেন যেই ব্যক্তি ফাঁসির আসামিটা হয়ে যায়, ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়ার আগে তার মনের আশা পূরণ করে। বান্দা যে কেউ কাউকে মৃত্যুবরণ করাইতে চাইলে ওই ব্যক্তির মৃত্যুর আগে তার কি স্বাদ আছে, কি তার চাওয়া আছে, এগুলা পূরণ করার চেষ্টা করে। ওই কুলি ডাক দিয়া বলে, এর ডাকাত শুনো, তুমি আমাকে
কিছুক্ষণের মধ্যে মেরে ফেলবা, আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। যখন অনুমতি পেয়ে গেল, আল্লাহর বান্দা কুলি বড় গরীব, আল্লাহর বান্দা নামাজ শুরু করে দিল দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা বেদে, হাতটা বাঁধার পর সানা পড়িয়া সূরাতুল ফাতিহা যখন পাঠ করে ফেলল, আল্লাহর বান্দার জবানের মধ্যে কোনো সূরা আসে না, আল্লাহর বান্দার জবানের মধ্যে কোনো কেরাত আসে না, কারণ তার মধ্যে একটা ভয়, এই নামাজ শেষ হয়ে গেলে তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই একটা ভয়ে তার সমস্ত আয়াত কেমন যেন কেরাতগুলো ভুলে গেল। আল্লাহর বান্দা কুলি কোনো যখন কেরাত জেহানের মধ্যে আসে না, কোনো যখন সূরা জেহানের মধ্যে আসে না, কিন্তু একটা আয়াত তার জেহানের মধ্যে চলে আসে, আম্মাই ইউজিবুল মুস্তাররা, আম্মাই ইউজিবুল মুস্তাররা। আল্লাহর বান্দা এই আয়াতটা বারবার এই দোয়াটাই শুধু পড়তেছে, আম্মাই ইউজিবুল মুস্তাররা, আম্মাই ইউজিবুল মুস্তাররা। অর্থ হলো আল্লাহ আপনি তো এমন একজন রব, আপনি তো বিপদ দূর করনেওয়ালা একজন রব, আপনি তো মুসিবত দূর করনেওয়ালা একটা রব। এইভাবে যখন আল্লাহর বান্দা এরকম ভাবে আম্মাই ইউজিবুল মুস্তাররা, আম্মাই ইউজিবুল মুস্তাররা বারংবার যখন বলতেছে, আমার আল্লাহ তাকাইয়া দেখে কি দেখে না? দেখে। আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখে, আর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এরে ফেরেশতা শুনো, তাকাইয়া দেখো, আমার বান্দা এত পরিমাণ আমার আশিক হয়ে গেল, এই মুসিবতের মধ্যেও আমি আল্লাহকে বলে নাই আম্মাই ইউজিবুল মুস্তাররা। এই মুসিবতের মধ্যে পড়িয়া আমার বান্দা নামাজকে ভুলে নাই, নামাজটা ছেড়ে দেয় নাই। এই ফেরেশতা জিবরাইল যাও যাও যাও, তুমি এমনি গেলে হবে না, তুমি মানুষের সুরতটা নিয়ে যাবা, আর একটা লোহার একটা মুকুট পরিধান করিয়া করিয়া ওই আমার বান্দার কাছে চলিয়া যাও। চলিয়া গিয়া ওই ডাকাত তাকে তুমি একটা খুঞ্জর দিয়া তার মাথাটা দ্বিখণ্ডিত করে দিবা, জমিনের মধ্যে ফেলে দিবা, বাকিটা আমি আল্লাহ করব, বাকিটা আমি আল্লাহ দেখাইয়া দিব। এ কথা শুনিয়া হযরত জিবরাইল আমিন ওই আল্লাহর বান্দা কুলির সামনে গিয়া হাজির হয়ে গেল। আমি জিবরাইল আমিন ওই কুলির সামনে গিয়া দেখাইয়া দেখে কুলি নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু পড়তেছে আম্মাই ইউজিবুল মুস্তাররা, আম্মাই ইউজিবুল মুস্তাররা। আপনি আল্লাহ এমন একজন রব যিনি বিপদের সময় বিপদ দূর করনেওয়ালা। এ কথা বলার পর জিবরাইল আমিন খুঞ্জুর একটা বের করিয়া, ছুরি একটা বের করিয়া ওই ডাকাতের মাথাটা দ্বিখণ্ডিত করে দিল। ডাকাতের মাথা এবং জমিনের মধ্যে যখন শরীরটা পড়তে দেরি হয়, ওই স্থান থেকে আগুন জলজল করতে জ্বলতে দেরি না। কাদের রক্তদারি বড় কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহারালে তুই মেরা নিগাহদার। জিবরাইল আমিন ওই ডাকাতের মাথাটা ওই কল্লাটা দ্বিখণ্ডিত করে দেয়। লাশটা যখন জমিনের মধ্যে পড়ে যায়, ওখান থেকে আগুন জ্বলতেছে। কেমন যেন কুলি কেমন যেন লক্ষ্য করে দেখতেছে, কেমন যেন একটা অবস্থা হয়ে গেল, আগুন জ্বলতেছে। ওই কুলি নামাজের মধ্যে আম্মাই ইউজিবুল মুস্তাররা এরকম নামাজটা তাড়াতাড়ি গিয়া শুকরাতানার ভাবে শুকরা দাইতে ইনি আল্লাহর বান্দা সিজদার মধ্যে পড়ে যায়। সিজদার মধ্যে গিয়ে বলে, ও দয়ার মালিক, আপনি আমাকে এই মুসিবতের সময় আপনি আমাকে কুদরতি ভাবে হেফাজত করেছেন। আল্লাহর বান্দা সিজদা থেকে উঠিয়া ডান দিকে একবার সালাম ফিরাইয়া দেয়, বাম দিকে সালাম ফিরাইয়া নামাজটা শেষ করিয়া দৌড়াইয়া ওই ব্যক্তির সামনে যখন হাজির হইয়া যায়, বলে, এ ভাই তুমি কে?
কি তোমার পরিচয়, পরিচয়টা জানাইয়া দাও, বলে দাও। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন যখন বারবার যখন জিজ্ঞাসা করতেছে, জিবরাইল আমিন জানাইয়া দেয়, তুমি যেহেতু আমাকে বারবার জিজ্ঞাসা করতেছো, এখন তোমাকে তো বলতেই হয় তুমি যে নামাজের মধ্যে দাঁড়াইয়া আম্মা ইউজিবুল মুস্তাররা, আম্মা ইউজিবুল মুস্তাররা, আম্মা ইউজিবুল মুস্তার ডাকতেছো, আমি আর কেউ না, আমি হলাম আম্মা ইউজিবুল মুস্তার এর একজন গোলাম। সুবহানাল্লাহ। এরে বান্দা, এরে পরিষ্কার মুসলমান, আজকে আমরাও মুসিবতের মধ্যে পড়ি, আমরা অনেক বিপদের মধ্যে পড়ে যাই, কিন্তু বিপদের সময় আমরা দোয়া করি, কেন দোয়া কবুল হয় না? ওই বিপদ থেকে কেন বাঁচতে পারি না? কারণ আমরা নামাজ আদায় করি, নামাজটা নামাজের মতো হয় না। এই বাবা, আমরা মুসিবতের মধ্যে পড়ে যাই, আল্লাহকে ডাকি, কিন্তু ডাক দেনওয়ালার মতো ডাক হয় না, ডাকের মতো ডাকটা হয় না। বাবা, আপনি যখন আল্লাহকে ডাক দেওয়ার মতো দিবেন, আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আল্লাহ শুনতে এবং পালন করতে দেরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা তো আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই বান্দা, তুমি যদি জান্নাতের মধ্যে যেতে চাও, এক নাম্বার তোমার ঈমানটাকে মজবুত করে নাও, দুই নাম্বার তুমি নেক আমল করো, আমলে সালেহ করো। এই বান্দা, আমরা সবাই তো নেক আমল করি, কিন্তু আমলটা তো আমলে সালেহ হয় না, ইখলাসপূর্ণ আমল হয় না। এই আমলের মধ্যে কত ভেজাল। এ বান্দা, নামাজ পড়ি কেন? বলে মানুষ আমাকে নামাজি বলবে। হজ করি কেন? বলে মানুষ আমাকে হাজি বলবে। যাকাত দিই কেন? বলে মানুষ যাকাত দেওয়ানেওয়ালা বলবে। বলে রোজা রাখি কেন? বলে রোজাদার বলবে। এ বান্দা, এই জন্য বাবা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তিন ব্যক্তিকে দাঁড় করাইবেন। প্রথম ব্যক্তিকে দাঁড় করাইবেন, এ বান্দা, আল্লাহ ডাক দিবে প্রথমে মুজাহিদকে, হে মুজাহিদ, আসো আসো আসো, তুমি দুনিয়া থেকে আমার জন্য কি করেছো, কি আমার জন্য নিয়ে আসছো? মুজাহিদ বলবে, আল্লাহ, আমি আপনার জন্য জিহাদ করেছি। আল্লাহ বলবে, না রে বান্দা, না, কারণ আমি এমন একজন আল্লাহ, আমি এমন একজন রব। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর আল্লাহু আলিমুল হাকিম। আমি আল্লাহ তো এমন একজন রব, মানুষের ভিতরের মধ্যে কি জল্পনা হয়, আমি আল্লাহ সব কিছু দেখি। যেটা দুনিয়ার কেউ দেখে না, ওটা আমি আল্লাহ পূর্ণাঙ্গভাবে দেখি। যেটা দুনিয়ার কেউ জানে না, ওটা আমি আল্লাহ পূর্ণাঙ্গভাবে জানি। হে বান্দা, তুমি ওই দুনিয়ার জমিনে তুমি বান্দা জিহাদ করেছো, যুদ্ধ করেছো, মানুষ তোমাকে বাঁচলে গাজী বলবে, আর মরলে তোমাকে মানুষ শহীদ বলবে। যা রে বান্দা, যা যা যা, তুমি দুনিয়া পেয়ে গিয়েছো, তোমাকে মানুষ শহীদ বলেছে, গাজী বলেছে। আজকে তোমাকে এই শহীদ তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছাইতে পারবে না। যা রে বান্দা, যা, তুই জাহান্নামের মধ্যে চলে যা। আল্লাহ ওই শহীদকে জাহান্নামের মধ্যে দিয়া দিবে। দ্বিতীয় একজন ব্যক্তিকে দাঁড় করাইয়া দিবে, নামাজি একজন ব্যক্তিকে দাঁড় করাইয়া দিবে। হে বান্দা, তুই দুনিয়াতে আমার জন্য কি করেছো? আল্লাহর বান্দা ডাকতে বলবে, ও দয়ার মালিক, আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি আপনাকে দেখানোর জন্য। বলবে, না না না, আমি আল্লাহ তো সব কিছু জানি, তুই মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছ। মানুষ তোকে বুজুর্গ বলবে, মানুষ তোকে ভালো মানুষ বলবে, নামাজি বলবে, মানুষ তোকে বাহবা দিবে। এই মানুষটা 70 বছর বয়স হয়ে গেল, দাড়িগুলোও পেকে গেল, এখনো নামাজ পড়ে না, মানুষ ধিক্কার দিবে, এজন্য তুমি নামাজের মধ্যে আসছ। বান্দা, তুমি যৌবনকালে নামাজের মধ্যে কেন আসলা না? এই বান্দা এরকম ভাবে অনেক অজুহাত দেখাইবে।
আমার আল্লাহ বলবে বান্দা না না না, আমি আল্লাহ তোর অন্তরের সব কিছু জানতাম। বান্দা তুই মানুষকে দেখানোর জন্য নামাজটা আদায় করেছ, এই জন্য আজকে তোকে এই বিপদের সময় তোকে নামাজটা বাঁচাইতে পারলো না, এই নামাজ তোকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না, এই নামাজ তোকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। যা রে বান্দা যা, তুই জাহান্নামের মধ্যে চলে যা। আল্লাহ দ্বিতীয় আরেক ব্যক্তিকে দাঁড় করাইবেন, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দান করেছে, দুনিয়ার মধ্যে দান করেছে। দানবীরকে আল্লাহ ডাক দিয়া বলবে, এরে দানবীর বল বল তুই আমার জন্য কি করেছ? ওই দানবীর বলবে, আল্লাহ এই মরিচকুড়ির মধ্যে আমি মসজিদের মধ্যে সবচেয়ে বেশি দান করেছি। যখন ফ্যানের প্রয়োজন হইতো আমি আগে ফ্যান দিয়েছি, যখন মাহফিল হইতো সবচেয়ে অ্যামাউন্টটা আমার বড় ছিল। বলে বান্দা এই মরিচকুড়ি মাদ্রাসার মধ্যে আমি সবচেয়ে বেশি দান করেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, না রে বান্দা না, তুমি তো বান্দা আমি আল্লাহকে দেখানোর জন্য দান করো নাই। কারণ তুমি যদি দান করো, এই মরিচকুড়ি মসজিদে দান করেছো, মুসল্লি সবাই জানবে, এলাকার সবাই জানবে তুমি সবচেয়ে বড় দানবীর। এরকম ভাবে মাহফিলের মধ্যে দান করেছ, বলে সবচেয়ে বড় অ্যামাউন্টটা দিলে সবাই তোমাকে বলবে সমাজ সেবক। তুমি যখন মাদ্রাসায় দান করেছো, তোমাকে মানুষ দানবীর বলবে। দুনিয়াতে তুমি বাহবা পাওয়ার জন্য দান করেছো। এরে বান্দা আজকে তুমি দুনিয়ার মধ্যে মানুষের বাহবা পেয়েছো, আজকে তোমাকে এই দান তোমাকে জাহান্নামের থেকে বাঁচাইতে পারলো না। যারে বান্দা যা, এরকম ভাবে জাহান্নামের মধ্যে পালাইয়া দিবে। এই জন্য বান্দা, এই জন্য নেক আমল করো। বান্দা নেক আমলের মধ্যে ইখলাস পূর্ণ হতে হবে, আল্লাহর ভয় নিয়ে নেক আমল করতে হবে। এই কথাটা একটু আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার বান্দা জান্নাতে যাওয়ার জন্য লাগবে ঈমান, দুই নাম্বার লাগবে নেক আমল। এই আমলটা হতে হবে বান্দা এরকম ভাবে ইখলাস পূর্ণ হতে হবে। ইখলাস পূর্ণ আমল করলে কি ফায়দা জানো? হে বান্দা ঈসা নবীর জামানা, ঈসা নবীর জামানা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে লকব দেওয়া হয়েছে রূহুল্লাহ, যাকে উপাধি দেওয়া হয়েছে রূহুল্লাহ, ঈসা নবীর জামানা একজন ধোপা ছিল। বলে ধোপার কাজ কি? বলে মানুষের কাপড়গুলা নিয়া ধৌত করে আবার মানুষের কাপড় বুঝাইয়া দেয়। ঈসা নবীর একজন ধোপা এত পরিমাণ খারাপ ছিল, এত পরিমাণ খারাপ ছিল, এত পরিমাণ তার নামে অভিযোগ। এমন কোন গুনাহ নাই ওই আল্লাহর বান্দা করে না। এলাকার মানুষ সবাই অতিক্ত হইয়া গেল। এই বাবা দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ থাকে, কিছু যুবক থাকে, বাবা মুরব্বীদেরকে মানতে চায় না। সবাই জানে এই যুবকটা বড় খারাপ, এই ব্যক্তিটা বড় খারাপ, সবার পিছনে লাগে, সবাইকে ক্ষতি করার চেষ্টা করে, মুনাফিক মার্কা। এরকম বাবা সমস্ত সমাজের মধ্যে দিয়ে একজন থাকে। ঈসা নবীর জামানা আল্লাহর বান্দা ধোপা এত পরিমাণ খারাপ, সবাই তার নামে অভিযোগ করলো। এলাকার সবাই মিলিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চলে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়া বলে, ও পয়গম্বর, আপনার এলাকার এই ধোপা বড় খারাপ, এত পরিমাণ গুনাহ করেছে, তার কারণে আমাদের এলাকার মধ্যে গজব পড়িয়া যাবে। এই পয়গম্বর ডাক দিয়া বলে, এর এলাকার মানুষ শোনো, আমি এখন তোমাদের জন্য কি করতে পারি? এরকম ভাবে এলাকার সবাই মিলিয়া বলে, ও পয়গম্বর আপনি একটু তার জন্য দোয়া করেন, আল্লাহ যাকে তাকে হেদায়েত দিয়া দেয়। আর যদি হেদায়েত না থাকে, আল্লাহ যেন তাকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে যায়, তাড়াতাড়ি যেন নিয়ে যায়, আজকের মধ্যেই যেন তাকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করাইয়া দেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে দুইটা হাত উঠাইয়া দেয়, ও দয়ার মালিক, এলাকার সবাই মিলিয়া আমার কাছে এই ধোপার নামে অভিযোগ করেছে, ও আল্লাহ আপনি তাকে হেদায়েত দিয়া দেন। আর যদি হেদায়েত না থাকে, আপনি তাকে দুনিয়া থেকে তাড়াতাড়ি করে বিদায় করে দেন। এই কথা যখন দোয়া করিয়া দেয়, এলাকার সবাই জানে, কারণ পয়গম্বর হাত উঠাইছে। একজন নবী যদি দোয়া করে, আপনারা সবাই বলেন, যদি নবী দোয়া করে, ওই দোয়া কি কখনো মিস হইতে পারে নাকি?
সবার বিশ্বাস, কারণ আল্লাহ কোন পয়গম্বর দোয়া কখনো মিস করেন নাই, করবেনও না। আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দোপার নামে যখন দোয়াটা করে দেয়, সবাই যার যার মধ্যে বাড়ির মধ্যে চলে যায়, কারণ আজকের মধ্যে তার মৃত্যুটা হয়ে যাবে। সবাই অপেক্ষমান রয়ে রইল। কিন্তু আল্লাহর বান্দা ওই দোপা প্রতিদিন যখন ওই কাপড়গুলা পটলা বাঁধিয়া ওই ঝর্ণার কাছে গিয়া যখন কাপড়গুলা ধৌত করে প্রতিদিনের ন্যায়, আজ ওই আল্লাহর বান্দা দুপা কাপড়গুলা নিয়া এরকম ভাবে পটলা বাঁধিয়া রাস্তা দিয়া ওই ঝর্ণার দিকে যাইতে শুরু করলো। রাস্তার মধ্যে একজন ভিক্ষুকের সাথে সাক্ষাৎ। ভিক্ষুক ডাক দিয়া বলে, এরে দুপা ও ভাই, আপনার তো টাকা পয়সার কোনো অভাব নাই, আল্লাহ তো আপনাকে সম্পদ দিয়েছে। আমি একজন ভিক্ষুক, আমি না খাওয়া অবস্থায় আছি, অসহায় অবস্থা আছি, আমার বড় ক্ষুধা, তোমার কাছে কি আছে একটু আমাকে দাও, খাইতে দাও। আল্লাহর বান্দা দোপা বড় খারাপ মানুষ, কিন্তু ভালো নেক আমল করে বানতে দান করতে ভালোবাসে। আল্লাহর বান্দা দোপা 3টা রুটি নিয়ে রওনা হয়েছেন কাপড় দেওয়ার জন্য। আল্লাহর বান্দা দোপা ডাক দেওয়ার পর ওই ভিক্ষুক যখন চোখের পানি ফালাইয়া কান্না করে যখন খাবার চাইলো, আল্লাহর বান্দা দোপা ওই 3টা রুটি থেকে একটা রুটি ওই ভিক্ষুকের হাতের মধ্যে দিয়া দেয়। ভিক্ষুক যখন হাতের মধ্যে রুটিটা পায়, ভিক্ষুক এত পরিমাণ খুশি হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে, গফিরাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহারা কলবাক। আয় আল্লাহ, আপনি এই দোপার আল্লাহ গো, আপনি অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি তার অন্তরটাকে পবিত্র করে দেন, পুত পবিত্র করে দেন। আল্লাহর বান্দা দোপা এই দোয়া শুনে এত পরিমাণ খুশি, এত পরিমাণ আনন্দ হয়ে যায়। দোপার কাছে আরো 2টা রুটি আছে, দ্বিতীয় রুটিটাও ভিক্ষুকের কাছে দিয়া দেয়। ভিক্ষুক দ্বিতীয় রুটিটা পাওয়ার পর এত পরিমাণ খুশি, ভিক্ষুক আবার দোয়া করে দিল, গফিরাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনি তার অতীতের এবং সামনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এই কথা শুনিয়া, এই দোয়া শুনিয়া কেমন যেন ধোপার আরো মনের মধ্যে কেমন যেন তার প্রতি মায়া চলে আসলো। ধোপা 3 নাম্বার রুটিটা ওই ভিক্ষুকের হাতের মধ্যে দিয়া দেয়। ওই ভিক্ষুকের কাছে যখন রুটিটা দেয়, ভিক্ষুক চিন্তা করলো আমার জন্য 3টা রুটি তিনি দিয়া দিলেন, একটা রুটিও তার জন্য রাখলেন না। এত পরিমাণ খুশি হয়, ওই ভিক্ষুক সাথে সাথে দোয়া করে, হাফিজাকাল্লাহু তাআলা মিন বাহিমাতিল আসমা। আয় আল্লাহ, আসমান এবং জমিনের সকল বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনি এবং তাকে জান্নাতের জন্য একটা সুন্দর বালাখানা নির্মাণ করে দেন। এই দোয়া ভিক্ষুকের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর বান্দা 3টা রুটি দিয়া দোয়া নিয়া ওই কাপড়গুলো ধৌত করার জন্য ঝর্ণার সামনে যখন চলে যায়, সবাই আশাবাদী আজকে এই ধোপা মৃত্যুবরণ করবে, আর দুনিয়ায় থাকবে না। আল্লাহর বান্দা কাপড়গুলো ধৌত করে যখন নাচতেছে, এলাকার সবাই দেখে অবাক, আজকে ধোপা তো মৃত্যুবরণ করবে, ঝর্ণায় গিয়ে আর দুনিয়াতে থাকতে পারবে না। কিন্তু না, কিচ্ছু হইল না, কোনো সমস্যা হইল না। এলাকার সবাই মিলিয়া পয়গম্বরের নিকট হাজির। ও পয়গম্বর, আপনি কি দোয়া করলেন, দোয়া কেন কবুল হইল না? বলে কি হয়েছে? বলে ওই আল্লাহর বান্দা দোপা তো এখনো মৃত্যুবরণ করলো না, এখনো কেমন যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে। পয়গম্বর ডাক দিয়া বলে, তার প্রতিবেশী যাও ওই ধোপাকে আমার কাছে নিয়ে আসো। কয়েকজন যখন দৌড়ে ওই ধোপাকে যখন পয়গম্বরের কাছে নিয়ে আসে, ডাক দিয়া বলে, হেরে ধোপা, তুমি আজকে কি না কামল করেছো আমার কাছে একটু বলো। ওই ধোপা ডাক দিয়া বলে, ও পয়গম্বর,
আপনি আমাকে ডেকেছেন, আমার মনটা বড় হয়ে গিয়েছে, আমি বড় আনন্দ হয়ে গিয়েছি। আপনি আমাকে ডেকেছেন, আমি তেমন কোনো এক আমল করি নাই, তবে আজকে আমার সামনে একজন ভিক্ষুক চলে আসছিল, আমি তাকে প্রথম রুটিটাও দিয়ে দিলাম, ক্ষান্ত থাকলাম না। দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলাম, ক্ষান্ত থাকলাম না। তৃতীয় রুটিটাও দিয়ে আমি তৃপ্তি মিটাইতে পারলাম না। পয়গম্বর ডাক দিয়া বলে, এরে লোক সকল শুনো, এই যে এই আমলটা করেছে ইখলাসপূর্ণ আল্লাহকে দেখানোর জন্য। এই বান্দা এই আমলের মধ্যে ছিল ইখলাসিয়াত, আর ভিক্ষুকের দোয়ার মধ্যেও ছিল ইখলাসিয়াত। ইখলাসিয়াত নিয়ে যেই বান্দাটা দোয়া করবে, আল্লাহ ওই বান্দার দোয়া কখনো ফিরাইতে পারে না। এ ভিক্ষুক শুনে না, এ গোপা, আজকে তোমাকে, তুমি তো এত পরিমাণ গুনাহগার, তোমার নামে সবাই অভিযোগ দিয়া দিল, সবাই চায় তুমি মৃত্যুবরণ করো, কিন্তু আজকে তোমার এই নেক আমল তোমাকে বাঁচাইয়া দিল। এর নবীর উম্মতের দল, এই জন্যই তো আল্লাহ বলে, হে বান্দা, যখন তুমি নেক আমল করবা, বান্দা তোমার আমলের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর কাছে যত মুসিবতের মধ্যে পড়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত থেকে হেফাজত করবে। পয়গম্বর ডাক দিয়া বলে, এরে ধোপা, তোমার এই পটলার মধ্যে কি একটু জানাইয়া দাও। ধোপা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার এই পটলার মধ্যে কোনো কাপড়ের কমতি নাই, অভাব নাই, বলে তোমার পটলাটা একটু খুলিয়া দেখাও। ধোপা যখন কাপড়টা, পটলাটা খুলতে দেরি করে, খুলতে শুরু করে দেয়, খুলতে দেরি হয়, ওই পটলা থেকে একটা সাপ বের হয়ে আসছে, ওই সাপের মধ্যে মুখের মধ্যে লাগাম লাগানো। আর পয়গম্বর ডাক দিয়া বলে, এরে সাপ, এরে কালো সাপ, এ আসওয়াদ সাপ, এ কৃষ্ণ বর্ণের সাপ, তোমাকে এখানে কে পাঠিয়ে দিয়েছে? ওই সাপের জবান আল্লাহ খুলে দিতে পারেন কি পারে না? পারে। আল্লাহ সাপের জবান খুলে দিছে। সাপ এবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যে দোয়া করেছেন, এলাকার মানুষ সবাই আপনাকে দোয়া করার জন্য বলেছে, দোয়া করেছে এই ব্যক্তি যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ও পয়গম্বর, আপনার দোয়া আল্লাহ কবুল করেছে, কারণ আপনার কাছে, আল্লাহর কাছে আপনি বড় প্রিয় একজন বান্দা, একজন প্রিয় নবী। আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আল্লাহ আপনাকে অনেক মহাব্বত করে। কিন্তু পয়গম্বর, আল্লাহ আমাকে এই দোপাকে মারার জন্য ঝর্ণার মধ্যে আমাকে আল্লাহ পাঠাইছেন। আমি যখন ওই ঝর্ণার মধ্যে আসলাম, আল্লাহর বান্দা দোপা যখন কাপড়গুলা ধৌত করার জন্য ওই ঝর্ণার দিকে আসে, আর রাস্তার মধ্যে একটা ভিক্ষুকের সাথে দেখা হয়। ওই ভিক্ষুককে রুটি দিয়া দিয়া ভিক্ষুক তিনটা দোয়া করে দেয়। আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দ, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ফেরেশতাদেরকে আমার কাছে পাঠাইয়া দেয়। ফেরেশতারা আইসা আইসা আমার মুখের মধ্যে লাগাম লাগাইয়া দেয়, কারণ আল্লাহর বিধান চেঞ্জ হয়ে গেছে। আগের দোয়া কবুল হয়েছিল, পরের দোয়া কবুল করে আগের আদেশটাকে আল্লাহ বন্ধ করে দিলেন। আর ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা বলো, কেন আমার মুখের মধ্যে লাগাম লাগাইয়া দাও? বলে, এরকম ভাবে আল্লাহ তোমার আইনটাকে চেঞ্জ করে ফেলেছে, এই জন্য সাপের মধ্যে এরকম ভাবে লাগাম লাগাইয়া দিয়েছে, যাতে করে ওই ব্যক্তিকে আর ঠকর করতে না পারে, দংশন করতে না পারে। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा मन्नान है, आतिना फी दारे उक़बा ना हसन, आतिना फी दारे दुनिया ना हसन, या गियासल मुस्तगीसीन अहदिना लफ्तिखारा बिल उलूमी वल गिना। আল্লাহ এই কথাটাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ দুইটা জিনিসের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। এই আমলটা হচ্ছে
হতে হবে বাবা ইখলাস পূর্ণ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে বান্দা, যদি আমলের মধ্যে যদি বান্দা আমার ইখলাসিয়াত না থাকে, জীবন ভর নামাজ পড়বো, এই নামাজ আমাকে জান্নাতে নিতে পারবে না। মানুষদেরকে দাওয়াত দিব, এই দাওয়াতের মধ্যে যদি ইখলাস না থাকে, এই দাওয়াত আমার কোনো কাজে আসবে না। কোরআন তেলাওয়াত করব, আল্লাহর ভয় নিয়ে যদি কোরআনটা না পড়ো, এই কোরআন তেলাওয়াতের কোনো ফায়দা আমার মধ্যে আসবে না। এই বাবা জিকির করব, আল্লাহর ভয় নিয়ে জিকির করতে হবে। রমজানের রোজা রাখবো, আল্লাহর ভয়টা নিয়ে রাখতে হবে। যাকাত দিব বাবা, এই যাকাতের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। দান করব, দানের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। এক কথা, যে কোনো নেক আমল করব, এই আমলের মধ্যে এক নাম্বার শর্ত হলো বাবা এখানের মধ্যে থাকতে হবে ইখলাসিয়াত। জোরে বলেন ঠিক কিনা?